হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার দিয়ে কিছু শর্টকাট আপনাদের সাথে আমি শেয়ার করব। যেমন কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল বি বোল্ড, মানে টোটাল লেখাকে বোল্ড করা, কন্ট্রোল সি আপনার লেখাটাকে কপি করা, কন্ট্রোল ডি ফন্ট বা লেখার বাহ্যিক যে অবস্থানটা আছে সেটা পরিবর্তন করা, কন্ট্রোল ডি তারপরে হলো কন্ট্রোল ই লেখা বা টেবিলকে মাঝখানে নেয়া, কন্ট্রোল এফ মানে ফাইন্ড বা খুঁজে বের করা, অর্থাৎ শব্দকে খুঁজে বের করা। তারপরে হলো কন্ট্রোল এফ, কন্ট্রোল জি অর্থাৎ গো বা নির্দিষ্ট পৃষ্ঠা বা লাইন বা টেবিলে যাওয়া, কন্ট্রোল এইচ নির্দিষ্ট লেখাকে পরিবর্তন করা, কন্ট্রোল আই লেখাকে ইটালিক করা, আই কন্ট্রোল জে নির্বাচিত লেখাকে মার্জিন করা। তারপরে হলো কন্ট্রোল কে হাইপারলিঙ্ক অর্থাৎ অন্য কোনো লাইনের সাথে সংযুক্ত করা, কন্ট্রোল এল অর্থাৎ লেফট দিকে নেওয়া, লেখা বা টেবিলকে বামে নেওয়া। তারপরে হলো কন্ট্রোল এম কার্সর বা লেখাকে নির্দিষ্ট পরিমাণ ডানে সরানো। তারপরে হলো এম এর পরে এন, কন্ট্রোল এন নতুন ফাইল ওপেন করা। তারপরে হলো কন্ট্রোল ও পুরাতন ফাইল ওপেন করা, আর কন্ট্রোল পি প্রিন্ট করা, কন্ট্রোল কিউ টেবিলের মাঝখানে বা ডানের লেখাকে বামে নেয়া। তারপরে হলো কন্ট্রোল আর নির্বাচিত লেখাকে রাইট মানে রাইট সাইড মানে ডানে নেয়া, কন্ট্রোল এস লেখাকে সেভ করা বা সংরক্ষণ করা, কন্ট্রোল টি ট্যাব বা ইন্ডেক্সকে নির্দিষ্ট পরিমাণে ডানে সরানো। তারপরে হলো কন্ট্রোল ইউ লেখাকে আন্ডারলাইন করা, ইউ মানে আন্ডারলাইন করা। তারপরে হলো কন্ট্রোল ভি লেখাকে পেস্ট করা। তারপরে হলো কন্ট্রোল ডব্লিউ অর্থাৎ ফাইল বন্ধ করে দেওয়া। তারপর হলো কন্ট্রোল এক্স নির্বাচিত লেখাকে কেটে দেওয়া। তারপরে হলো কন্ট্রোল ওয়াই আন্ডু বাতিল করা। তারপরে হলো কন্ট্রোল জেড অর্থাৎ লেখাকে পুনরায় ফিরে আনা বা ফিরে যাওয়া। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।